হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। সো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছুদিন আগেই যেটা মাদ্রাজা কমিশন 7th SLST কন্ডাক্ট করেছিল তার কেমিস্ট্রি পেপার ফর 11-12। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও। প্রথমে বলেছে কি, আয়োনাইজেশন এনার্জিজ অর্ডার আর নট ট্রু ফর দি গিভেন সিকোয়েন্স। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা দিয়েছে কোনটি সত্য নয়, ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল করে চলে আসবে, যেহেতু নয়টা অনেকেই দেখবে না। তো দেখবে ফার্স্ট অপশানটা ট্রাই করবে আর তারপরে তোমার অ্যান্সারটা ঠিক করে চলে আসবে। কিন্তু আমাদেরকে এটা নয় বলেছে যেহেতু, তাহলে প্রত্যেকটা আমাদেরকে চেক করতে হবে। তো ফার্স্টে আমরা কি করব, ইলেকট্রনিক কনফিগারেশনগুলো অক্সিজেন, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম এদের চারটে ড্র করে নেবো। ঠিক আছে, তো ফার্স্টে দেখো অক্সিজেনের হচ্ছে 1:2:2p4, নাইট্রোজেন হচ্ছে 1:2:2p3, অ্যালুমিনিয়াম 13 1:2:2p6 3:3p1, আর ম্যাগনেশিয়াম হচ্ছে 1:2:2p6 3:2। ওকে, তো ফার্স্ট আমরা দেখছি কম্পেয়ার করব অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো ফর অক্সিজেন কি হচ্ছে, লাস্ট অরবিটালে থাকছে 4টে ইলেকট্রন, সেখান থেকে যদি আমি একটা ইলেকট্রন সরিয়ে দিই পি অরবিটাল থেকে, তাহলে P3 হবে, তার মানে হচ্ছে হাফ ফিল্ড থাকবে। ঠিক আছে, পি অরবিটাল, তাহলে এটা ইজিলি একটা ইলেকট্রন রিমুভ করা যাবে। কিন্তু নাইট্রোজেনের যে লাস্ট অরবিটাল পি অরবিটাল, সেখানে 3টে ইলেকট্রন রয়েছে, সেটা হচ্ছে আগের থেকেই তোমার একটা হাফ ফিল্ড অরবিটাল রয়েছে, তাহলে সেখান থেকে আমাদের ইলেকট্রনটা ইজিলি যাবে না। ঠিক আছে, তাহলে কার বেশি হবে, এখানে আয়নন বিভব, এখানে নাইট্রোজেনের বেশি হবে দেন অক্সিজেন। ওকে, সো ফার্স্ট অপশানটা রাইট। সেরকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দিয়ে তোমরা দেখতে পারবে যে ABC এই তিনটেতেই সঠিক অ্যান্সারগুলো দেওয়া আছে, বাট এই অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে লাস্টে এটা কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কারেক্ট অপশান হবে অপশান ডি। নেক্সট বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং রিয়াকশন বাই টাইপ। দেখো এই কোশ্চেনটাতে রয়েছে, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল, সেখান থেকে তোমার এখানে একটা কিটোন ফর্মেশন হয়েছে, যেটা হচ্ছে অ্যাসিটোন প্লাস হাইড্রোজেন। এটা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে তোমার রিয়েজেন্ট আছে কপার এবং হিট। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে একটা সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন হচ্ছে, তো সেখানে এই যে রিয়াকশানটা সেটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশান। কিন্তু অক্সিডেশন রিয়াকশান মানে হচ্ছে রেডক্স, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেনটা লিখে দিয়েছে সেই জন্য আমাদের কনফিউশন হতে পারে যেটা এটা রেডক্স প্লাস এলিমিনেশন না অনলি রেডক্স। তো আমরা জানি যে এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে বেস লাগে বা লিভিং গ্রুপ থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো লাগবে। তো যেহেতু এখানে নেই সেরকম কিছু, তাহলে এটা একটা অক্সিডেশন রিয়াকশান, তাহলে এখানে যে কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে রেডক্স রিয়াকশান। নেক্সট দেখো দ্য মোনোস্যাকারাইড ডি ফ্রুক্টোজ আন্ডারগোজ দ্য রিয়াকশান সিকোয়েন্স। ওকে, তো এখানে ফ্রুক্টোজের ফর্মুলা আমরা জানি CH2OH, আর এখানে C++O, আর বাকিটা তোমার গ্লুকোজের মতো স্ট্রাকচার। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এখানে যে পোর্শনটা লাগবে সেটা হচ্ছে C++O। ফার্স্টে আমরা HCN অ্যাড করাবো। যদি HCN অ্যাড করাই সেখানে কি হবে, এখানে CN হয়ে যাবে আর এটা হয়ে যাবে OH। ওকে, বাকি পোর্শনগুলো আমি লিখছি না। নেক্সট আমাদের যদি H3O+ দিই, তাহলে এখানে এটা CN গ্রুপটা হাইড্রোলিসিস হয়ে COOH হয়ে যাবে। দেন যদি আমরা HI ফসফরাস দিয়ে দিই, তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যাবে। ওকে, তো এখানে একটা অপশনও সঠিক নেই, সো নান অফ দি অ্যাবাভ। ওকে, যেহেতু ব্রোমিনকে অ্যাড করে দিয়েছে, দেখো 1-মিথাইল 4-ব্রোমোহেপ্টান বা 1-মিথাইল 3-ব্রোমোহেপ্টান বা 1-মিথাইল 2-ব্রোমোহেপ্টান, এখানে ব্রোমিন এখানে কোথাও অ্যাড করেনি, অথচ প্রোডাক্টে ব্রোমিন দিয়েছে, তাহলে এই তিনটে অপশানই তোমার ইনকারেক্ট হবে, নান অফ দি অ্যাবাভ। ওকে, নেক্সট if solid NH4Cl is heated in a vacuum, it decomposes to ammonia gas and HCl gas and the following equilibrium is stabilized. তো এখানে যে দেখো তিনটে কোশ্চেনটা দিয়েছে, ইন দিস সিস্টেম দ্য নাম্বার অফ কম্পোনেন্ট। ওকে, তো দেখো এখানে NH4Cl, এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই জায়গাটাতে, সেখান থেকে তৈরি হয়েছে NH3 আর HCl। ওকে, তো এখানে টোটাল কম্পোনেন্ট হচ্ছে তিনটে, বাট যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে সিস্টেমটা, সো এখান থেকে এই ইকুইলিব্রিয়ামের জন্য 1 মাইনাস হবে, তাহলে কম্পোনেন্ট হয়ে যাবে 2। নেক্সট ভয়েড স্পেস ইন ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। আমরা জানি FCCতে প্যাকিং এফিসিয়েন্সি
74%, তাহলে ভয়েস স্পেস কত হবে 100 - 74, 26%, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর এ রিয়াকশন ইজ K and the reaction quotient is Q. For a particular reaction mixture, the ratio K/Q is 0.33. ওকে, সো আমরা কি এখানে বলতে পারি, দেখো K/Q ইজ ইকাল টু হচ্ছে 0.33, তার মানে K/Q লেস দেন 1, তার মানে K হচ্ছে লেস দেন Q। ওকে, যদি কিউটা গ্রেটার দেন কে হয় তাহলে আমাদের কি হয়, অপশান থার্ড হবে এখানে রাইট অপশান, দ্য রিয়াকশন মুভস ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন টু অ্যাচিভ ইকুইলিব্রিয়াম। ওকে, নেক্সট, মিনামাটা ডিজিজ ইজ ডিউ টু টক্সিসিটি অফ, দেখো এখানে এটাও একটা কনফিউজিং কোয়েশ্চেন, আমরা সবাই জানি যে মার্কারির অভাবে মার্কারির জন্য হয়, বাট এখানে কিন্তু এটা অ্যান্সার হবে অ্যাকচুয়ালি মিথাইল মার্কারি। ওকে, CH3Hg+। নেক্সট, হুইচ মেটাল কার্বনিল ডাজ নট ফলো 18 ইলেকট্রন রুল। ওকে, তো আমাদের প্রত্যেকটার জন্য কী হচ্ছে কাউন্ট করে দেখে নিতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে আয়রন, আয়রনের হচ্ছে 8 প্লাস প্রত্যেকটা কার্বনিল দুটো করে ইলেকট্রন ডোনেট করে, তাহলে এখানে 5টা আছে, 8 + 10 তাহলে হচ্ছে 18। ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে ক্রোমিয়াম 6 আর 6 × 12 হচ্ছে 18। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ হচ্ছে 7, 5টা কার্বনিল আছে 10 আর একটা যেহেতু নেগেটিভ চার্জ আছে তাহলে 1, তাহলে এটা হচ্ছে 18। বাট অপশান ডি, ইন কেস অফ অপশান ডি, এখানে ইরিডিয়াম এটা হচ্ছে 9 ইলেকট্রন ডোনেট করে, কার্বনিল হচ্ছে 2 আর ক্লোরিন 1 আর BPH3 2 করে দান করে, তাহলে 2 × 2 হচ্ছে 4, তাহলে টোটাল হচ্ছে 16 ইলেকট্রন, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, পয়েন্ট আউট দ্য RS স্পেসিফিকেশন অফ দ্য গিভেন প্রজেকশন ফর্মুলা। ওকে, তো এটা হচ্ছে একটা ফিশার প্রজেকশন ফর্মুলাতে এই কম্পাউন্ডটাকে দেওয়া আছে। তো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, ফার্স্টে এটা হচ্ছে সেকেন্ড কার্বন, এটা হচ্ছে থার্ড কার্বন, এই দুটোরই RS নোমেনক্লেচার চেয়েছে। আমরা জানি কি RS নোমেনক্লেচার হয় কোনো একটা কাইরাল কার্বনের। ওকে, সো ফার্স্টে আমাদের নাম্বারিং করে নিতে হবে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী গ্রুপগুলোকে। ফার্স্ট দেখো এই কার্বনটার জন্য ফার্স্ট হচ্ছে ব্রোমিনকে একে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে এই কার্বনের সঙ্গে এই যে কার্বনটা অ্যাড আছে সেই কার্বনের সঙ্গে একটা ব্রোমিন এবং একটা কার্বন অ্যাড আছে, বাট এই কার্বনের সঙ্গে একটা ক্লোরিন অ্যাড আছে, দুটো হাইড্রোজেন, সো এইটাকে 2 নম্বর নাম করে দেবো। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে 3 আর হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে যখন আমরা ঘোরাচ্ছি সেটা হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু হাইড্রোজেনটা যেহেতু হরাইজন্টালে আছে তোমার, তাহলে সেখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যাবে এস। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার কার্বন 3তে, কার্বন 3 ক্ষেত্রে সেম টু সেম, এখানে হচ্ছে ব্রোমিনটা হচ্ছে 1 পাবে, নেক্সট হচ্ছে এই কার্বনটা হচ্ছে 1 পাবে, আর নেক্সট শেষের দিকের এই যে কার্বনটা সেটা হচ্ছে 3 পাবে, তাহলে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে হচ্ছে তোমার এস, বাট যেহেতু হাইড্রোজেনটা আছে হরাইজন্টালি সেই জন্য এখানে ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর, তাহলে 2s 3r। ওকে, নেক্সট দেখো, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1,3-cyclobutadiene ফর হুইচ ওয়ান ক্যান রাইট দ্য 2 ইকুইভ্যালেন্ট কন্ট্রিবিউশন স্ট্রাকচার। ওকে, তাহলে এটা হচ্ছে 1,3-cyclobutadiene, এখানে দেখো ইলেকট্রন রয়েছে কত 4n। ওকে, এটা হচ্ছে 4n ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে, একটা সাইক্লিক সিস্টেম, তো এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম। ওকে, তো এখানে আজকে টোটাল কোশ্চেন রয়েছে 10টি, এই 10টি কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট তোমাদের পরে আবার 10টি কোশ্চেন নিয়ে আসবো। ওকে।